এভরিওয়ান ওয়েলকাম। বান্ধবীরা দেখলে বলবো তুই রাই বলছি না আমি খেলবি না, তারপরেও মাখলি। এখন ঝাড়টা পট করে এখন মুছে ফেলবো আমি। আবির মুছে চলে গেছিলাম সুচরিতাদের বাড়ি। বসে বসে ওয়েট করছিলাম সবাই আসবে কখন তার জন্য। তারপরে একা দেখি সবাই আসলো। রাস্তা দিয়ে আস্তে আস্তে ওদের দিকে পুরো ভূত করে দিয়েছে। আমরা দেখে বলছি আমাদের কিন্তু একদমই আবির লাগাবি না, আমরা যেহেতু কটা ভিডিও করব। পুষ্পা হ্যাপি হোলি। क्या इतना बुरा हूँ मैं माँ। পুষ্পা ঘরে যা। হোলি স্পেশাল কি রান্না হচ্ছে বাড়িতে? হ্যাঁ, আলু সেদ্ধ ভাত। সারা বছর তো লেট করে, হোলির দিনও লেট করা ছাড়ে না। এদিকে 2-3 দিনের জন্য আমরা অপেক্ষা করছিলাম। না, লোক আসলে লোককে দিবি। মারতে পারে না। ধরেছে এ মা। मंगल भवन এদিকে ভাঙের জন্য সবকিছু রেডি করছে, কিন্তু তার মধ্যে 2-3জন মিসিং। তারপরও ভাবছিলাম আমরা সবাই মিলে অল্প অল্প করে কাজ করে নিই। সবার লাস্টে এসছে আজকে সুদীপ। এখন দিদাকে আবির লাগাবে। খেলবো, সবে তো শুরু, সবে 11টা বাজবে। টাইম হয়ে গেছে। এটাকে দিস না মাধ্যম শুরু করে দে। এ বাবা, পুরো ডাকু মঙ্গল সিং। আজকে সেই মার খাবে ও। হাই করো ডাকু মঙ্গল সিং। চারিদিকে একটু ঘুরে আসলাম, আর এদিকে এসে দেখছি কত দূর হয়েছে। এদিকে তো দেখি দুধ পুরো গোলা হয়ে গেছে, আর এদিকে নারকেলটা কুড়ে নিয়েছে। ভাত মারছিস? ও এখন রং খেলতে যাবে, এই জন্য আমাকে বালতি বোয়াচ্ছে। এই জল দিয়ে এখন রং খেলবে। এই শুক্লা হ্যাপি হোলি। হ্যাপি হোলি। গরম হয়ে গেছে তো। লাইক করছে। আমাদের ভাং এবার রেডি হয়ে গেছে। ভাং খেয়ে এবার আমরা রং খেলতে যাব। এবার এক এক গ্লাসে ভরে দিক। অবস্থা ভালো থাকবে। পুরো নীল, তোকে নীল করে দিয়েছি পুরো। আমরা সবাই মিলে পালিয়ে চলে এসেছি। ওরা প্ল্যানিং করে পটল রং নিয়ে এসছে। পুরো গোলাপি। আমরা এই তো লাল করে দিচ্ছি। এটা বিচ্ছিরি হয়ে যাচ্ছে। क्या सीन है, वाह क्या सीन है। এ মা, স্কিনটা খারাপ হয়ে গেল। তাহলে আমায় না না আমি মাখবো না, আমি মাখবো না।
আমি বাগানে পালাবো। আমাকে মাখাতে পারিনি, হাতের সামনে পেয়েছে ওকে, ওকে এবার মাখাচ্ছে। পুরো আমরা হ্যাঁ বাদর রং মেখে আমরা বাদর হয়ে গেছি। আমি কি প্রচন্ড বিচ্ছিরি ভাবে সবাইকে পটল রং মাখিয়েছে। সোয়ালির মুখটা দেখো কি অবস্থা, এদিকে শর্মিষ্ঠার মুখটা দেখো, চিনতেই পারছি না। সাথীকে তো ঘরের ভেতরে ঢুকে মাখানো হয়েছে, যেটা আমি ভিডিও ক্যাপচার করতে পারিনি। এদিকে সুদীপ চলে যাচ্ছে বাড়ির দিকে, ওকে একটু এগিয়ে দিয়ে আসলাম। কি অবস্থা আমাদের এখন শেষ পর্যায়ে, আমাকে ভীষণ বাজেভাবে রং মাখানো হয়েছে। এখন এগুলো আমি তুলবো কিভাবে আমি নিজেই বুঝতে পারছি না। আমার নিজেকে খুব বাজে লাগছে, পুরো পুরো পান্ডা পান্ডা লাগছে নিজেকে দেখতে, কি বিচ্ছিরি লাগছে। আমি রংগুলো তুলবো কি করে।